গুড মর্নিং এভরিওয়ান। এটা হচ্ছে মুনারের নেক্সট ডে মর্নিং। তো আমরা এখন যাব অ্যাপেল ফার্মে। তো এখানে মাহিনকে দেখো স্যুপ করিয়ে দিচ্ছি, এখনও বেডটা গুছানো হয়নি, বেডটা গুছিয়ে তারপরে যাব। তো তার আগে আমার হাজব্যান্ড ভিডিও করে নিয়েছে। তো এখানে দেখো মানাপো প্যাক হয়ে গেছে। তো বাইকে যাব, তো একটু প্রচণ্ড একটু ঠান্ডা তো লাগবেই, আর অতটা ঠান্ডাও নেই আমাদের ওখানের মতো, ওরকম অতটা ঠান্ডাও নেই। তো আমরা যেখানে থাকি ওখানে তো একদম ঠান্ডা পড়েই না, তো ওখানে জ্যাকেটও পরতে হয় না, কোনো দিন ঠান্ডা ফিলিংসই হয় না। তো এইখানে ঠান্ডা ফিলিংস করার জন্যই এসেছি। তো এইটা কেরলের মধ্যেই মুনার। তো প্রচণ্ড সুন্দর জায়গা দেখো। আর এটা হচ্ছে রুমের ওই আমাদের যেটা রুম নিয়েছি ওই রুমের ভিতরের দিকটা আমার হাজব্যান্ড ক্যামেরা করছে। তো চলো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তোমার বসার জায়গা নেই। এখন মর্নিংয়ে ব্রেকফাস্ট হচ্ছে দেখো। আর মাহিন মানা প্রায় ইডলি নিয়েছি, ইডলি খেতে চাইছি না দেখো। আর এগ ফ্রাই করছে। কালকে বাইরের ফাস্ট ফুড খেয়ে এদের মাহিন বমি করেছে, ওই জন্য এগ ফ্রাই ওকে দেওয়া হয়নি। আর দেখছি এটা রাস্তার সাইডেই ছোট্ট একটা দোকান আছে, এখানে স্ট্রিট ফুড। বেশ ভালোই টেস্ট, খুব ব্যাপক। সো গাইস, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম অ্যাপেল ফার্মের দিকে। তো এখান থেকে প্রায় 50 কিলোমিটার্স লাগবে। তো 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। তো এটা তো পাহাড়ি অঞ্চল, তো পাহাড়ে উঠতে একটু বেশি টাইম লাগে। তো দেখো চারিদিকে ট্রি বাগান আছে দেখো। আর এটা হচ্ছে রিপেলের ট্রি বাগান। তো সব জায়গায় রিপেল রিপেল লেখা আছে। আর রিপেলেরই মানে চা ফ্যাক্টরি কত আছে দেখাবো তোমাদেরকে। আর দেখো চা বাগানগুলো এত সুন্দর লাগছে না। আমরা প্রচণ্ড ঘুরতে ভালোবাসি। তো 4 জনে মিলে এরকম বাইকে করে ঘুরি। তো একটু বড় হয়ে গেলে আর বাইকে ঘোরা হবে না, এখনই প্রবলেম হচ্ছে। তো চলো। সো গাইস, আমরা রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে পড়লাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে গাড়ি চালিয়ে। তো এখানে জ্যাকরি ফ্যাক্টরি আছে। তো জ্যাকরি তৈরি হচ্ছে, সুগার কেন থেকে জুস বার করে ইনস্ট্যান্ট জ্যাকরি হচ্ছে। তো তোমাদেরকে দেখাবো। আর এখানে আমরা সুগার কেনে জুস খাবো এখন। তো মাহিনের তো প্রচণ্ড শরীর খারাপ হয়েছে, ও প্রায় অনেকবারই 5-6 বার বমি করে ফেলেছে। তো এর আগের বারেও এসেছিলাম, ওর শরীর খারাপ ছিল, আবার এবারেও শরীর খারাপ হয়ে গেছে। তো তাই জন্যই ওর মনটা একটু কেমন হয়ে আছে দেখো। ও তাই জন্যই এনজয় করতে পারছে না, মানাফি করছে দেখো না, মানাফি প্রচণ্ড অন্যায় করছে। তো সাইডে দেখো পাহাড়, আর কত সুন্দর লাগছে এই পরিবেশগুলো, এত সুন্দর লাগছে না। তো এখন ঠান্ডা অতটাও নেই, গাড়ি চালালে একটু ঠান্ডা লাগছে, কিন্তু অতটাও ঠান্ডা নেই। তো অনেক দিন ঠান্ডা ফিলিংস করিনি, আর ওখানেও তো যাই না এখন। প্রায় আমাদের 4 ইয়ার্স হয়ে গেল আমরা যাইনি। তো আমার মাঝখানে আমার হাজব্যান্ড একদিনের জন্য ঘুরে এসেছিল তো কলকাতায়, আমরা যাইনি, অনেক দিনই হয়ে গেল, 4 বছর হয়ে গেল। তো এখন দেখো এখানে এসেছি।
তো আমরা এমনিতেও বেসিক্যালি শীতকালের দিকে যাই না, আমার অতটাও ভালো লাগে না শীতকাল, কারণ শীতকালেতে এতটাই মানে কি বলবো স্কিনগুলো কেমন হয়ে যায় না, আমার ওইটা একদম পছন্দ নয়। তো এখানে আমিও জুস নিয়েছি, তো আমাকেও অতটা ঠান্ডাও লাগছে না, আর গাড়ি চালালে একটু ঠান্ডা লাগছে। তো দেখো এখানে জ্যাগরি তৈরি হচ্ছে দেখো, আর ওখানে দেখো জ্যাগরি হয়ে পড়ে গেছে, আর ওখানে পাউডার তৈরি করেছে, আর ওখানে লিকুইড যেখানে পাওয়া যায়, কিনালে এমনি পাওয়া যায় না। আমরা এখন অ্যাপেল দেখতে এসেছি, আর সামনে আছে এখানে স্ট্রবেরি, স্ট্রবেরি ট্রি, এগুলো স্ট্রবেরি ট্রি, এগুলো হচ্ছে স্ট্রবেরি ট্রি। সো গাইজ আমরা এখন অ্যাপেল ফার্মে চলে এসেছি দেখো, আর এখান থেকে নিচে নামবো। এর আগের বারে এসেছিলাম, এর পাশে একটা অ্যাপেল ফার্ম আছে, তো আমরা এটা জানতাম না, এখনও অনেকগুলো অ্যাপেল ফার্ম আছে, আমরা অনেকেই জানি না, গুগল যেগুলো দেখাচ্ছে সেইটা নিয়ে আমরা এসেছিলাম। তো এবারে এটা দেখলাম যে এটা আছে। তো দেখো এখানে এসে দেখছি যে কোনো অ্যাপেল এখন নেই, অ্যাপেলেরও সিজন নয়। আর এর আগের বারে যখন এসেছিলাম তো ওখান থেকে একজন বলেছিল যে ডিসেম্বরের দিকে আসো, তো তাহলে দেখতে পাবে। তো এখানে বলছে যে এপ্রিল থেকে আগস্টের মধ্যেই দেখতে পাবে। ব্ল্যাকবেরি, এগুলো ব্ল্যাকবেরি আছে। এতে হ্যান্ড দিও না, এটা হচ্ছে ব্ল্যাকবেরি ট্রি। এখন বলছে এখানে সিজন ലീഫ് തന്നെ ഇങ്ങനെ കളർ ചേഞ്ച് ആകും. ഇത് വന്നിട്ട് മരത്തക്കാളി, ഇത് ആപ്പിൾ ട്രീ, ലീഫ് കളർ ചേഞ്ച് ആയിട്ട് പിന്നെ പച്ചായിട്ട് മാറില്ല. അതെ അതെ അതെ, ഇത് ഡാൻസിങ് ഗേൾ ഫ്ലവർ. ചേട്ടാ കണ്ട അപ്പുറത്തെ സൈഡിൽ ഒരു ചെറിയ തൈയില് ആപ്പിൾ ഉണ്ടായിട്ടുണ്ട്, ഇവിടെ ഒന്ന് കണ്ടോ കണ്ടോ. അപ്പൊ അത് മാത്രമേ ഉള്ളൂ, അതങ്ങനെ എത്തിക്കാൻ പാടില്ല. কিনবো। তোমার এর আগের বারেও যখন এলে তখনও কানের জন্য অবস্থা খারাপ হয়ে গেছিল তো, হ্যাঁ? এখানে দেখো মানা কি অন্যায় করছে, একটার পর একটা অন্যায়। একদম নেই ওই তো দুটো তিনটে পড়ে আছে, আর নেই না আগে নেই। এই টিটা না, সেটা তো অন্য গাছ, এই লাইট লাগানো ছিল, পুরো প্লেন ছিল সেই জায়গাটা। ওইটা কি না পাকাড়বো না, പാക്കാടേ. ഞാൻ പറഞ്ഞു മേടിച്ചോ. ഇതണ്ട, ഇത് കിവി, ഈ വലിയ പോലെ ഉള്ളത് കിവി ഫ്രൂട്ട്. കിവി ഫ്രൂട്ട്സ്. ഈ സൈനസ് പേരിക്ക, പൈനാപ്പിൾ പേരിക്ക. പൈനാപ്പിൾ പേരിക്ക എന്നിട്ട് പൈനാപ്പിൾ പോലെ ടേസ്റ്റ് കാണും. ഇത് യെല്ലോ സപ്പോട്ട. താഴെ ഇറങ്ങപ്പാ. ഏപ്രിൽ ടു ഓഗസ്റ്റ് എല്ലാം ഉണ്ടാവും. ഇപ്പൊ ഉണ്ട് ഓറഞ്ച് ഫാഷൻ തൊട്ട് ഇതൊക്കെ സീസൺ. এপ্রিল টু অগস্ট সব লাগানো কিছুই নেই। এপ্রিল টু অগস্ট, আমরা তো অগস্টে এসেছিলাম। হ্যাঁ, সেপ্টেম্বর না অগস্ট। നടക്കാൻ വയ്യ. ഇത് ലെമൺ വൈൻ, ഇങ്ങനെ വലിയ പോലെ പടം. ലെമൺ വൈൻ ജ്യൂസ് അടിക്കാൻ വൈൻ ഇടാം. ഇത് ലെമൺ വൈൻ তুমি জিজ্ঞাসা করলে ওরা বললো ডিসেম্বরে আছে।
അത് നമ്മൾ വേറെ ലാംഗ്വേജ്. അത് വേറെ ലാംഗ്വേജ് ആണ്. ആ ശരിക്കും നാട് അവിടെ കൊൽക്കത്ത. ഞാൻ കേരളത്തിലെ ഒരു 10-18 കൊല്ലായി ഇപ്പൊ വന്നിട്ട്. അപ്പൊ നിങ്ങളുടെ ഫാമിലി വന്നിട്ട് കൊൽക്കത്ത. പക്ഷെ അക്ക അവിടുത്തെ ആള്. ഞാനിവിടെ സിഫ്റ്റ്, കേരള സിഫ്റ്റ്. അങ്ങനെയാണോ? അവര് അമ്മയും അവിടെ. ഇത് ഇത് ഓറഞ്ച്, ഇത് ലിച്ചി ഫ്രൂട്ട്. ഫാഷൻ ഫുഡ്. ഇത് പിയറിന്റെ അവിടെ എന്താണ് ഇവിടെ ഇപ്പുറത്തെ സൈഡിൽ ഫാഷൻ മൊത്തമില്ല. അത് വരെ ഇവിടെ താഴെ വരെ കട്ടിടക്കായിട്ടുണ്ട്. അവിടെ മുകളിലുണ്ടല്ലോ. അത് 4 പേർക്ക് ഉണ്ടാക്കിയാണ്. കുട്ടി സെപ്പറേറ്റ് കിച്ചൺ ഉണ്ട്. നമ്മ ഉണ്ടാക്കൽക്കുള്ള സൗകര്യങ്ങളും ഉണ്ട്. ഇത് ജബർജിലി പിയർ. ഇത് പ്ലം. ഇതാ ഇത് വന്നിട്ട് വൈറ്റ് സപ്പോട്ട. ഇത് വൈറ്റ് ചിക്കു. വൈറ്റും എല്ലാം മിക്സിങ്ങിലുള്ള വൈറ്റ് ചിക്കു ചേട്ടാ. വൈറ്റ് സപ്പോട്ട. ഏപ്രിൽ ടു ഓഗസ്റ്റ് വരെ ഉണ്ട്. ഫ്രൂട്ട്സ് എല്ലാം പുറത്തുള്ളതാണ്. ഇതെല്ലാം പുറത്ത് ഇംഗ്ലണ്ടിലുള്ളതാണ്. ഈ യെല്ലോ സപ്പോട്ട, വൈറ്റ് സപ്പോട്ട, ബ്ലാക്ക് സപ്പോട്ട ഇതൊക്കെ avocado le butter ko avocado से butter ले juice avocado എന്തൊക്കെ ഫ്രൂട്ട്സ് ഉണ്ട് മോളിൽ കേടിക്ക്. ചെറിയ ചെറിയ യെല്ലോ കളറിലെ ഫ്രൂട്ട്സ് ഉണ്ടാവും. লেকপটি যেগুলো আমরা চিনি না, অনেক কিছু জানি না। করে মূল্য Mahin দেখো কোথায় সেগুলো অ্যাপেল ট্রিতে অ্যাপেল গোয়াভা পোমেগ্রানেট সেটা কি দেখলে Mahin ini oke रेडी दे देखो ठीक है
Anafo, Dadu. After medicine, আমরা এখন অ্যাপেল তোর যে আছে অ্যাপেল বাগান পেয়ারা অরেঞ্জ পেয়ারা তো ওখানে অ্যাপেলের অফ সিজন হয়নি আগস্ট জুলাই সিজন হ্যাঁ এপ্রিল আগস্ট সিজন তো এখন পেয়ারা হ্যাঁ পেয়ারা নিয়ে ওখান থেকে খাচ্ছি বাগান থেকে দেখতেই পাচ্ছ এই ভিতরে পিছনে এই পিছনে নিচের দিকে আছে আমি মানা পাইন নাম কি খাচ্ছ বলো মানা কি খাচ্ছ বলো পড়ে গেছে এখান থেকে ক্যারেট কেনা হচ্ছে আর ক্যারেটের সাথে ইয়েও আছে গাছও আছে ওখানে মুলোও পাওয়া যাচ্ছে হোয়াইট কালার একটাই নিয়ে এটা নেবে না কোনটা নেবো এইটা না ಅಲ್ಲ ಕೈ ಲಗೇಜ್ ಏನೋ ಸಲಿಲ್ಲ ಅದು കഴിച്ചോണ്ടിട്ട് അപ്പോൾ എടുത്തിരുന്നു കൊച്ചി 6 കിലോ എടുത്തു കൊച്ചി ഇത് കഴിക്കാൻ വേണ്ടിട്ട് সো গাইস অ্যাপেল পাম্প থেকে আমরা চলে যাচ্ছি আর একটা অন্য জায়গায়। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো তোমাদেরকে আস্তে আস্তে সব কিছু দেবো। অনেক ঘুরেছি, অনেক এনজয় করেছি, তো তোমাদেরকে একটা একটা করে ব্লগ দেব। তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো কত সুন্দর লাগছে দেখো, তো এত চা বাগান, এত সুন্দর জায়গা, তো এত সুন্দর লাগছে। চারিদিকে ক্লাউড বেরোচ্ছে, কখনো মানে বৃষ্টি হচ্ছে এক জায়গায়, আবার অন্য জায়গায় ঠিক আছে, এরকম কত সুন্দর লাগছে পরিবেশটা। আর আমরা দেখো এখানে লাঞ্চ করতে চলে এসেছি। তো আজকে অনেক লেট হয়ে গেছে, রাইসও নিয়ে নিই। রাইস আমাকে বেসিক্যালি অতটা পছন্দ নয়, আমি রাইস অতটা পছন্দ করি না, আর আমার ছেলেরাও অতটা রাইস পছন্দ করে না। আমার হাজব্যান্ড একটু রাইস পছন্দ করে। তো এখন প্রায় বাজে 4-5টা হবে হয়তো। তো আমরা ভাবলাম যে রাইস খেয়ে কী হবে, এবারে পরোটা নিলাম। পরোটায় ওইদিকে দেখো পনির বাটার মশলা আর চিকেন চিলি আর গ্রেভি আছে আর পরোটা আছে দেখো, আর চা নেব, চা অর্ডার দিয়েছি।
তো বিকেলবেলা একটুখানি না চা খেলে হয়ও না, ভালো লাগে না। তো এখানে খাবারটাও বেশ ভালো, খারাপ নয়। টুরিস্ট জায়গায় অতটা খাবার ভালো লাগে না আমাকে যদিও, কিন্তু এই খাবারটা খারাপ নয়। আর আমরা কেরলের খাবার খেয়ে খেয়ে তো আমাদের অন্য জায়গায় খাবার খেতে ইচ্ছাও করে না। তো